কনফারেন্স এবং হাজিরা ইত্যাদি বলে স্যার আপনাদের কুশল এবং শুভেচ্ছা। সাইফুল সাহেব কিছু বলেন। Assalamu alaikum, sir. Thank you for giving us the opportunity to join this session. Maybe we are late for some technical issue. Hopefully, we learn from this session, and this session will be a great lesson for us. Thank you, sir. So thank you very much. To give the scope, I am very so much sad that the technical error may happen because time, it is the research Zoom platforms, so always time the 1 day past because it is the URL time. So you can see today the date 6th, but another place is 5th, like that. Okay. So now today we came to that. First of all, we convey my thanks to all the participants regarding the issue medical instrumentation, and yesterday class was that biomedical instrument and engineers. So today inherited. So I come to some point. If you see that there is a heart, and here is the aorta. What is the pulmonary? What is the left coronary artery? Overview, super vena cava. It is the component of the heart. And what was the pacemaker? This is the pacemaker, this is the defibrillator. So next we come to that point. Data information is a nice data. The heart weighs between 7 to 15 ounce. That means 200 to 425 grams. আমাদের যে হার্টের একটা ওজন আছে, সে ওজনটা একটা রেঞ্জ আছে, সেটা অ্যাডাল্টেরই 200 গ্রাম থেকে আরম্ভ করে 425 গ্রাম। আমরা তো ছাগলের হাড় দেখি বা বিক্রি করি বা এটি করি, তারপরে একটা জিনিস ছিল গরুর হাড় দেখি, কিন্তু মানুষের হাড় তার অনেকেই দেখা হয় না। তো হাড়ের ওজন হইলো যে অ্যাডাল্ট হইলে পরে হাইট অনুযায়ী 200 থেকে 450 গ্রামের মতো, কারো হাফ কেজিও থাকে আর কি। By the end of the life, the person's heart may be beat expanded contract more than 3.8 billion times. অর্থাৎ এভারেজ একটা টাইম ক্যালকুলেশন করা হয়েছে, যার বিট যেটা দিবে প্রতি মিনিটে আমাদেরকে বিট দিতেছে 72। If in fact is যে the average heartbeats are 1 লাখ। এখন আমি যদি ক্যালকুলেশন করি আমি দেখাই দিতে পারবো যে 1 মিনিটে হইলো 60 মিনিটে হইলো 1 ঘন্টা। এখন আমি যদি 72 ইন্টু 60 দিই আর 24 ঘন্টা দিই, তাহলে 1,05,000 আসে। আমি এটা লিখছি 1 লাখ। অর্থাৎ একটা মানুষ দৈনন্দিন তার যে বিট সংখ্যা আছে সেটা হইলো 1 লাখের চেয়ে অধিক। বাচ্চাদের থাকে 1 লাখের চেয়ে বেশি। এবং এই হার্টটা পাম্প করে বিধাতার দেওয়ার নিয়ামত 2000 গ্যালন রক্ত পাম্প করে 7575 লিটার রক্ত পাম্প করে প্রতিদিন 24 ঘন্টা এই রক্তটা পাম্প করে এই হার্টে। Heart is located between lungs in the middle of the chest, behind the slightly of the left of brainstem sternum. আমাদের বাম পাজরে যেটা আছে সেই বাম পাজরে লাং যেটা তার উপরে লেফট সাইড অফ দ্য ব্রেস্টরুম, যেখানে আমাদের ব্রেস্ট আছে তারই একটু নিচে এই জায়গাতে হার্টটা অপেক্ষা করে। আরো মজার জিনিস হলো পেসমেকার সেটিং, যে জিনিসটা আমি দেখাই দিলাম যে এটা হার্ট আর এগুলো পেসমেকারের জায়গা। নেক্সট যদি আসি যে medical instrumentation is a machine designed with rigorous safety standard to aid the diagnosis, treatment of human diseases and ailments. তাহলে মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে কালকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল, ইভেন নাজবুলও জিজ্ঞাসা করছিল। আনফরচুনেটলি সে হয়তো এখনো লিঙ্কে জয়েন করে নাই, সমস্যা নাই। তাহলে মেডিকেল ইনস্ট্রুমেন্ট ইজ এ মেশিন, একটা মেশিন ডিজাইন উইথ রিগোরিয়াস সেফটি, এমন একটা রিগোরিয়াস ভাইটাল সেফটি থাকবে এবং তার স্ট্যান্ডার্ড থাকবে।
প্রথম জিনিসই কেউ যদি বলে যে মেডিকেল ইকুইপমেন্ট কি, যে এর সেফটি 100%, মানে কোনো রোগী মারা যাবে না ইনস্ট্রুমেন্টে লিকেজ কারেন্ট, চেসিস কারেন্ট, বডি কারেন্ট, এবং এটা ফেল করবে না, প্রিকন্ডিশন। এবং তার স্ট্যান্ডার্ড আছে আইসি, এফডিএ, ইসি সার্টিফিকেট। আর এটা সাহায্য করবে টু ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ দ্য হিউম্যান ডিজিজেস এন্ড অ্যালাইনমেন্টস। প্রথম জিনিস হলো যে কোনো রিগ নির্ণয়, কোনো বডিতে যদি থাকে সেটার জন্য শনাক্ত করবে এবং চিকিৎসাও দিবে। মোরওভার, কোনো মানুষের যদি হাত পা ভেঙে যায়, অ্যালাইনমেন্ট মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাহলে ফিজিওলজিক্যাল মেডিসিন এটাকে চেষ্টা করা হবে। ইনস্ট্রুমেন্ট অলসো ইউজড ফর রিসার্চ পারপাস। এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গবেষণার কাজেও ব্যবহার করা হয়। জেনারেল মেডিকেল ইনস্ট্রুমেন্ট ক্যান বি গ্রুপড ইনটু টু ব্রড হেডস। একটা হলো ডায়াগনস্টিক আর হলো থেরাপিউটিক। ডায়াগনস্টিক যন্ত্রের ব্যাপারে নাজমুল একটু বলেন, আমি তো ভুলেই গেলাম আর কি। আপনি কাল তো ক্লাস করছেন, ডায়াগনোসিস বলতে কি বোঝায়? Thank you, sir. The diagnosis means to identify the disease that is lying on a patient. And if I give you an example, give you some example of Yes, diagnosis, example. diagnostic. The example is better than Yes, definition. Huh? okay, sir. That can be an CBC machine. That can be an electrolyte machine. That can be a biochemistry analyzer machine. That can be a CT scan, MRI. That can be ultrasound. এগুলো Thank you, sir. ডায়াগনস্টিক। এখন অ্যানালাইজারটা কি পরীক্ষা করব? সলিড, লিকুইড, কি পরীক্ষা করব? Sir, obviously liquid, sir. হিউম্যান বডি তো আমরা জানি সলিডও আছে, লিকুইডও আছে, বোনও আছে, অনেক কিছু আছে। এটা লিকুইড। আর লিকুইড বলতে কি বোঝাচ্ছেন? Liquid means, sir, the blood sample or the fluids of the body. ফ্লুইড অফ দ্য বডি। রক্ত হইতে পারে, পেশাবও হইতে পারে, এছাড়া তার কিছু নাই। Serum, sir, serum hote pare. ব্লাড সিরাম হোক, প্লাজমা হোক, হোয়াটসএভার, তাহলে বুঝছি। এবার রাসেল সাহেব বলেন থেরাপিউটিক বলতে কি বোঝেন? স্যার, থেরাপিউটিক হলো স্যার কোনো রোগী যদি ল্যাব নর্মাল অবস্থায় থাকে, তাকে মানে সাময়িকভাবে কোনো একটা উপায়ে যদি সেটা সুস্থ করা যায়। খুবই সুন্দর কথা। এটা কি বডিতে লাগাবো কি লাগাবো না? সেটা অবশ্যই বডিতে অ্যাটাচ থাকতে হবে। গুড, ওকে। এখন দেখেন তারপরে বলেন দিস আর ফার্দার সাব ডিভাইডেড ইনটু 2 or more সাব গ্রুপস। মেশিন আছে কি একটা বেসিক আর হলো সফিস্টিকেটেড, এছাড়া আছে আমি নাজমুলের কাছে যাবো, বেসিক কয়েকটা যন্ত্র নাম বলার। Sir, can you repeat the question, sir? বেসিক ইনস্ট্রুমেন্ট কোনটা বলবো? Basic instrument means, sir, first aid instrument. বলেন। প্রথম যেটা ডাক্তারদের প্রথম ইম্পর্টেন্ট ওইটা বলেন। Sir, BB machine, sir. বিবি মেশিন থাকলো না, তার আগেরটা বলেন। আমি একটা বুকের পরীক্ষা করব, সাউন্ড দেখবো। ECG, sir. Echocardiograph. টেটোস্কোপ। সবাই একমত? টেটোস্কোপ। Yes, sir. Yes, sir. সব ডাক্তারাই কানে বাঁধে, গলায় বাঁধে ঝুলা, এটা টেটোস্কোপ। বিপি মেশিন ঠিক আছে, একটা থার্মোমিটার ঠিক আছে। আচ্ছা, সফিস্টিকেটেড তো আর সবই। আর এই যন্ত্রগুলো মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। এই জায়গাটাতে আমি আজকে থাকবো। এই জায়গা যদি কেউ ব্যাখ্যা করতে পারেন, সে ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। আমি এই একটা স্লাইডই পড়াবো, আর কিছু। গতকাল যদি বলছিল যে স্যার নাজমুল বলছিলেন আমাকে যে মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমটা, আমি চিত্রটা দিছি, দিয়ে সেরে বুঝে নেন। এখানে ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার আছে। বলেন এখন আপনি লেকচারটা দিবেন।
Yes, sir. আপনার কনসেপ্টে এটা আপনি কি- বলবেন, মানে এই ডায়াগ্রামটা দেখে বলবেন। Okay, sir. This is a general block diagram of medical instrument system, and first of all, the energy, and that can be electrical, that can be light, that can be infrared, that can be mechanical, and that can be ultrasound. That energy is that energy source is taken from the that energy source entered into the human body, and we are seeing a human body in this diagram, and that is used to display as an measurement. Measurement means from where we will take the reading. So in order to take the reading, we can use this source of energy, and then the other part that is coming in the next step, that is totally the machine, that is totally related with the machine. Then the signal goes to the sensor. The another thing is calibration. We are seeing in the uppermost area, that is calibration. In order to taking the in order to diagnosis through a machine, we need to calibrate the machine, and we know about the calibration. Calibration means to keep the machine in such a way that it can stay in their standard mode. And then after calibrating the machine is ready for the machine is now ready to provide the receive the reading and provide the result. And from the signal from the measurement goes to the sensor or transducer of the machine. We know the sensor or transducer, the work of the sensor means to receive the signal, and transducer means to convert the energy from one source of energy to another source of energy. Then it goes to the preamplifier. We know the amplifier. The amplifier means to amplify the signal. And we are seeing at the upper side there is a signal conditioner. আমি And, একটু নাজমুলকে একটু থামিয়ে দিব। আপনি বাংলা এবং ইংরেজি দুইটাই বলতে হবে। যেটা ইংরেজি বললেন তারপর আবার বাংলা বলতে হবে। Okay, sir. Signal conditioner, and then the signal goes to the signal is ready for the processing, and the processing is related with some parameters, and we know that without these types of parameter, we will fail to understand what types of reading is coming from the human body. And this signal processing consists of alarms, and we know the alarm, when the machine will show the alarm, we will able to understand what is the condition of the signal processing right now. Either it is going in a right way or wrong way, and either it is green signal or red signal. Is there any complication during the processing of signal or not? And at the below of the alarm, we are seeing the display, and display is the essential part of a machine, because through the display we can see we get the result that shows that was analyzed by the machine, the signal that is received from the measurement. And after that we are seeing the data storage, and the result that shows that has given by the machine, that is stored on the machine. And the another is the data transmission. And if it is needed to transmit the data, if I just give you an example, if in order to conduct the test of the CBC of the cell counter machine, we need to transmit the data in LIS system, that is a laboratory information system, in order to store the data, or in order to get the brief history of the data. So we can also transmit the data in this system. And another is data recording, and or you can say the data preserving, because so that we can because as we have to submit the result to the doctor, so that doctor can check, and that result can be released to the patient. So these are the
basic and core system that we used to do in case of diagnosis, especially in case of diagnostic equipment. We will apply a source of energy into a measurement, and from that measurement the signal will directly goes to the machine, and the machine will process the data, and it will display the data that he has recorded from the measurement. So Thank you, thank you, Nazmul. I draw kind attention the computer potential engineer Mohammad Saiful Islam Akul. আপনি যেহেতু এই কম্পিউটার প্রসেস করেন, এই প্রসেসর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিউটার প্রসেসটা কিভাবে করবে আপনি একটু ব্যাখ্যা দিবেন। আমি ডায়াগ্রাম দেন না, বাংলা বলবেন, বাংলা খুব বাংলা। সুন্দর করে। ওকে স্যার। এই যে এটা হলো আমার ইনপুট, এটা হলো আউটপুট, আর এটা হলো কন্ট্রোল। নাজমুল কন্ট্রোল সিস্টেমটা ভুল করছে আর কি। আমি কিন্তু এই টোটাল মিলে সিগন্যাল প্রসেসিং এটা আমি দিয়ে দিচ্ছি। এটা হলো আসল মেশিনের ইনপুট, এখান থেকে আরম্ভ করে এইটুকু প্রসেস হয়ে অ্যালার্ম সিস্টেম দিতে পারে, কম্পিউটারের ডিসপ্লেও দিবে, ডাটা স্টোরেজও দিবে, ট্রান্সমিশন কেমনি করবে হার্ড ড্রাইভের সাথে, রেকর্ডিং করবে কিভাবে। এটা টোটালি কম্পিউটার। আর এই ব্লক ডায়াগ্রামটা যদি পরিষ্কার বোঝা না যায়, একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, একজন টেকনিশিয়ান বা ডিপ্লোমা ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা যে পর্যন্ত এই অংশটুকু ঠিক না হবো সে কাজ করতে পারবে না, লাইসেন্স পাবে না, সার্টিফিকেট পাবে না। এটাই আসলে মূল থিমে আমি নিয়ে আসলাম এতদিন যত কথা বলবো। এটা হলো এমন একটা জিনিস, এটা হলো মানুষের যেমন স্কেলটেন কঙ্কাল তন্ত্র থাকে, কঙ্কাল তন্ত্র, তারপরে এটা বসায় বসায় সব মেশিনের একই। এখন হিউম্যান বডি থেকে আমি যেমন কম্পিউটারে এই জায়গায় স্ক্যানার বসাইলে সবকিছু দেওয়া যায়, আমি যেভাবে ডাটা দিব সেভাবে মেশিন রিড করবে। একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার। তাহলে আমি হার্ডওয়্যারের বর্ণনা দিচ্ছি, এই হার্ডওয়্যারটা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলবে। আমি আবারও বলে দিচ্ছি, আমার ইনপুট হলো এখান থেকে সিগন্যাল, এইটাই আমি মাউসে ক্লিক করবো, এনার্জি এর মধ্যে দিয়ে যাবে, যাওয়ার পরে ক্যালিব্রেশন, বাকিটুকু কম্পিউটার সিস্টেম। এখন আপনি বলছেন যে আসলে মেডিকেলের সাথে কম্পিউটার সিস্টেমের রিলেশন কি, কম্পিউটার অংশটুকু আপনি পড়াবেন, বাস বাংলায় বলেন। ফার্স্টে আমরা কম্পিউটারের থ্রুতে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস আছে, মেডিকেল ডিভাইস আছে, সেগুলোতে সিগন্যাল পাঠাবো। না, প্রথম জিনিস হলো বলে নিতে স্পেসিফিক যে আমি আজ কম্পিউটারের উপরে কথা বলতেছি, কম্পিউটারে বেসিক কয়টা কথা বলতে হবে, কম্পিউটারের কাজ কি, তারপরে এটা শুরু করবে। এই কম্পিউটার কি করে, ওর মধ্যে কি কি আছে এগুলো বলবেন। বেসিক কম্পিউটার পড়ার পরে এটা টাই আপ করে দিবেন, বাস। কাউসার, রাব্বেল, শুনতেছ? শুনতেছি স্যার। খুব মজার জিনিস না এটা, সুন্দর জিনিস স্যার। এটা মানুষ আঁকায় আমি করে দিচ্ছি। এখন এই জিনিসটা যদি না বোঝা যায় তাহলে কেউই সার্টিফিকেট পাবেন না, কাজ যা করবেন সব ভুল। আমি পরে বলবো যে মজার জিনিসটা পরে বলবো, এখন কম্পিউটারে ক্লাস হচ্ছে, এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে সে ক্লাস নেবে। হ্যাঁ, সাইফুল ইসলাম শুরু করেন। আপনাকে কিন্তু সর্বমোট সময় দিন 5 মিনিট। আগে কম্পিউটার বলেন, বেসিক কম্পিউটার বলবেন। কম্পিউটার এমন একটা মেশিন যেখানে আমরা ডাটা ইনপুট দেই, সেই আমাদের ইনপুট ডাটা থেকে সিগন্যাল নিয়ে কম্পিউটারের প্রসেসরের মাধ্যমে এবং কিছু যন্ত্রাংশের মাধ্যমে ওই ডাটা প্রসেস করে এবং আমাদের যে দিক নির্দেশনা দেই সেই অনুযায়ী আউটপুট দেয়। সেটা আমাদের ডিসপ্লেতে আউটপুট দিতে পারে, বা সেই দিক নির্দেশনাটা অন্য কোনো ইনস্ট্রুমেন্টে যদি আমরা সিগন্যাল দেওয়ার জন্য বলি, সেখানে সেটা সে পৌঁছায় দেবে। এটা হলো ফার্স্ট, লাইক we can see this in our first diagram, energy source. Like আমরা যদি কম্পিউটারে ইনপুট দেই through keyboard or mouse or সফটওয়্যার ইউজ করে দেই, সেক্ষেত্রে আমরা যদি বলি যে কি ধরনের এনার্জি সোর্সটা কি ধরনের হবে, আমরা এটা চুজ করে দেই কিন্তু ইনপুটের মাধ্যমে।
এটা ইলেকট্রিক হবে না, লাইট হবে না, ইনফ্রারেড হবে না, মেকানিক্যাল হবে না, আল্ট্রাসনিক সাউন্ড হবে, কি ধরনের এনার্জি সোর্স থেকে কি ধরনের সিগন্যাল নির্গত হবে সেটা কম্পিউটারের মধ্যে ইনপুট দিলাম, আমরা ইনপুট দিলাম, সেটা হিউম্যান বডির মধ্য দিয়ে পাস হয়ে যাওয়ার পর সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ব্লক ডায়াগ্রাম, ক্যালিব্রেশন পার্ট। ক্যালিব্রেশন এই পার্টটুকুতে যে আমাদের আমাদের যে মেডিকেল ইকুইপমেন্ট আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার থাকবেন, তারা এই পার্টটাতে মেশিনের যে ক্যালিব্রেশন এটা নিশ্চিত করবেন। তারপরে যে আমরা সিগন্যালটা পাবো, এই সিগন্যালটা যাবে হলো সেন্সর বা ট্রান্সডিউসারে। সেন্সর যাওয়ার পর কম্পিউটারের সেন্সর কি কি বলেন? কম্পিউটার সেন্সর হতে পারে স্যার স্পেসিফিক্যালি কম্পিউটার সেন্সর। আপনি তখন কম্পিউটারে ইনপুট দিতেছেন, তখন যে কথা বলতেছেন কম্পিউটারে ইনপুট দিবেন কি সেন্সরের মাধ্যমে? সেন্সরের মাধ্যমে। তাহলে আমার কম্পিউটার সেন্সর কি? এটা হলো কিবোর্ড আছে, মাউস হতে পারে। আচ্ছা, গুড। আবার আমি একটা প্রশ্ন করি, আপনারা যখন শপিং মলে যান, কম্পিউটার সফটওয়্যারে দেওয়া আছে, কিন্তু এখানে কি সেন্সরটা ব্যবহার করে দামটা ওঠে? স্যার সেটা কিবোর্ড না, ওটা না, অপটিক্যাল নাকি ইনফ্রারেড না লাইট, যে কোনো একটা বলেন। অপটিক্যাল স্যার। এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল। আচ্ছা, ঠিক আছে, অপটিক্যাল সিগন্যাল। অপটিক্যাল যে কোনো কিছুই সেন্স করে ট্রান্সডিউসার যাই বলেন, তার ইনপুটে যেটা আছে বারকোড যখন ধরেছে লাইট দিয়ে রিড করে, এটা করে সেন্সর পরবর্তীতে কাজ করে প্রসেস করে সে কাকে দিবে? প্রি অ্যাম্প্লিফায়ারকে। কারণ এই সিগন্যালটা এত পুর যে আমি যদি অ্যাম্প্লিফিকেশন না করি, বড় না করি, তাহলে তার রিড করা যাবে না। এখন এখানে এই বারকোড যে করে, এর সেন্সরটার নাম কি? স্যার বারকোডের যে সেন্সরটা থাকে এটা হলো স্যার অপটিক্যাল। আচ্ছা, এই জায়গায় যদি আল্ট্রাসোনোগ্রামের ট্রান্সডিউসার প্রোব দেই, তখন ওটার নাম কি? ইজ ইট সাউন্ড অর মেকানিক্যাল না ইনফ্রারেড? সাউন্ড। আল্ট্রাসনিক বেসিক্যালি দ্যাট উইল প্রোডিউস আ সাউন্ড। সাউন্ড তো, কিন্তু ইনপুটটা কি সাউন্ড না? জি স্যার। আচ্ছা, সাউন্ড। এখন সাউন্ডটাকে যে কিপ করে আল্ট্রাসোনোগ্রাম বা ইকো করছেন, ওইটার নাম হলো ট্রান্সডিউসার, ওটা রিসিভ করে, কিন্তু সিগন্যাল হলো সাউন্ড। জি স্যার। আচ্ছা, যে সাউন্ডটা আছে আপনি তো ইমেজে করবেন, জি স্যার। তাহলে এই সাউন্ড সিগন্যালটা করতে গেলে আপনার একটা প্রি অ্যাম্প্লিফায়ার লাগবে না? অবশ্যই স্যার একটা অ্যাম্প্লিফায়ার লাগবে। তাহলে সিগন্যাল প্রসেস করতে হবে না? কারণ এই যে সাউন্ড নিল, এটা তো ইলেকট্রনিক ফ্রেম বানায়, সেটা ওয়েভ প্রপাগেশন সিগন্যাল তো প্রসেস করতে হবে। এখন জি স্যার। সিগন্যাল প্রসেস করার পর একটা বক্সে দেখতেছেন সিগন্যাল কন্ডিশনিং। আপনারা যে মাথায় শ্যাম্পু দেন, শ্যাম্পু দেওয়ার পর চুলকে সিল্কি করার জন্য কি ব্যবহার করেন? কন্ডিশনার। কন্ডিশনার স্যার। গুড, কন্ডিশনার। তার মানে এর মধ্যে অনেকগুলো ফিল্টার থাকবে, যা আজে বাজে জিনিস আছে সিগন্যাল প্রসেসের সময় ওইটা কাইটে দিয়ে সিগন্যাল কন্ডিশনিং করবে। কন্ডিশনিং যদি না করতে পারেন, দেখেন ডাটা ট্রান্সমিশন হবে না। এই ডাটা ট্রান্সমিশন হইলে পরে যদি এরর থাকে, আবার ওই মেইল লাইনে চলে যায় ফিডব্যাক কন্ট্রোল দিবে। এই ফিডব্যাক, এই কন্ট্রোলারটা হইলে আসল। ভুল হয় তাহলে গেইন কন্ট্রোল করে আপনি মনে করেন আল্ট্রাসোনোগ্রাম বা একটা কম্পিউটারের ব্রাইটনেস নাই, আপনি কিন্তু গেইনটা কন্ট্রোল করেন, যে ব্রাইটনেস নাই এটা বাড়াই, তারপর অক্ষর বড় করি ছোট করি, ফন্ট ছোট করি বড় করি। এই কন্ট্রোলার আপনি ট্রান্সমিট করছেন কিন্তু অক্ষর ছোট দেখা যাচ্ছে, এখন কি করবেন? সাথে সাথে আপনি বোতামে যখন চাপ দেন, ডাটা ট্রান্সমিশন বোতামে, কন্ট্রোল বোতামে যখন চাপ দিবেন, জুম যায় এই জায়গাতে সিগন্যালকে আবার নিয়ে আবার প্রসেস করবে। এই জিনিসটা আমার জানার দরকার। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে বলেন। এইটুকু আমি বাদ দিলাম, আমার এই অ্যালার্মের দরকার নেই, ডিসপ্লে দরকার নেই কিছু। আপনি শুধু খালি দেখলেন ডিসপ্লেটা ছুটে আসছে, ছবি একটা ছবি দিচ্ছেন, আপনি জুম করবেন কেমনে? আপনাকে ডাটা ট্রান্সমিশন হয়েছে, তারপর ডিসপ্লে দেখতেছেন, কোন কন্ট্রোলে চাপ দিলে জুম বড় হবে? অবশ্যই জুমে যে পজিটিভ নেগেটিভ করবেন না ছবিটা দেখতে। জি স্যার।
এই যে এরই নাম হলো কন্ট্রোলার। এখন আপনি যদি এই কন্ট্রোল বাটনে চাপ না দেন, কম্পিউটারের কন্ট্রোল বাটনে চাপ না দেন, এই মেশিনেরও কন্ট্রোল বাটন আছে, ওই জায়গায় চাপ না দিলে এই জায়গায় কিন্তু ঝামেলা আছে। ডাটা আগে স্টোরেজ করবেন না, ডাটা আগে একটু ডিসপ্লে করবেন, অ্যালার্মও যাই, রেকর্ডিং এর দরকার নেই, কারণ আপনি ডাটা ট্রান্সমিশনের মধ্যে কি কি ভুল আছে। এবার বলেন নাজমুল সাহেব, এই মানুষটা নড়াচড়া sir. করলো, ট্রান্সমিশন কেমন হবে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে? স্যার অবশ্যই স্যার ট্রান্সমিশনটা মানে ঠিক হবে না। সাপোজ যদি স্যার তার একটা স্পেসিফিক পজিশন থেকে যদি স্যার আমরা ডাটা নিতে চাই, তখন যদি স্যার আমরা ওই হিসাবে সিগন্যাল পাঠাই, সে যদি স্যার নড়াচড়া করে, অবশ্যই স্যার আমার ওই জায়গা থেকে সিগন্যালটা যাবে না, ডিফারেন্ট জায়গা থেকে যাবে স্যার। তাহলে বুঝছেন জিনিসটা, ইরর কোন জায়গা? জি স্যার। এই জি স্যার। কায়সার, কায়সার বুঝছেন? রাব্বিল আছে না ক্লাসে? স্যার আছি স্যার, বুঝছি স্যার। আমার কথা হইলো যে এই মানুষটা যদি নড়াচড়া করে অথবা আপনি যে লাইট সোর্সটা দিবেন, এটা যে মিডিয়ার মধ্যে আসবে, লাইটটা যে দিবেন একটু আঁকা বাঁকা হইলে পরে রুগীর যে করবেন সে যে রিফ্লেকশন দিবে ট্রান্সমিশন, তখন কি লাইটে অ্যাডজাস্ট করেন না? শিওর স্যার, করি স্যার। লাইটে জি স্যার। লাইট যদি অ্যাডজাস্ট না করেন তাহলে অবস্থা কি হবে? রুগী দেখা যাব? না স্যার। না স্যার, নির্দিষ্ট জায়গায় রাখতে হবে স্যার। নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, বাই ফাইন। তারপর লুমেন কত দিবেন, কম দিবেন না বেশি, মানে ইন্টেন্সিটি বাড়াবেন না কম, এমন একটা কন্ট্রোলার সুইচ আছে না? স্যার আমাদের নির্দিষ্ট যে লুমেন্স দরকার ওটাই যদি রাখতে হবে। তাহলে আপনারা ওটি লাইটে ঘুরান না জিনিসটা জি স্যার। ফোকাস বাড়ানো কমানোর জন্য? ওর নামই হলো কন্ট্রোলার সুইচ। আপনারা বলেন যে সুইচ কন্ট্রোলার সুইচ, ব্রাইটনেস কন্ট্রোলার সুইচ, লাইট জি স্যার, ইন্টেন্সিটি জি স্যার। সুইচ। তাহলে প্রথমে আপনি রুগীর উপরে ফেলালেন ডিসপ্লে, যখন দেখবেন ছোট হয়েছে তখন আপনি কন্ট্রোলারে চাপ দিয়ে এই ডাটাটা সুইচ করে আবার ফিডব্যাকে দিয়ে দিলেন যে তুই বড় হয়ে আয়। এখন যখন আপনি সুইচটা ঘুরান তখন ঘটনাটা কি করে, এনার্জি কম হয় না বেশি হয়? এনার্জি বেশি হয় স্যার। বেশি হয়। গুড, বেসিকটা বুঝতে পারছেন? স্যার 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 বুঝতে পেরেছি, একটু আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার, আমি একটু আমি বাইরে আছি তো। বলছি যে মনে করেন আপনি একটা লাইট পাস করছেন, পাস করার পরে রুগীর পেটের উপরে ফেলাবেন, তা আপনি দেখতেছেন যে লাইটটা জি স্যার, পরিষ্কার দেখা যাচ্ছে না, তখন আপনি কন্ট্রোলার কি, আপনি যে জি স্যার। লাইটের সাথে একটা সোর্স আছে না, ডাইন দিকে ঘুরান, জি স্যার। ওই ডাইন দিকে যেটা ঘুরান ওর নাম হলো কন্ট্রোলার, ডান দিকে ঘুরালে স্যার ডান দিকে বাড়বে। ঘুরালে কমবে আর কি স্যার। এটার নাম হলো কন্ট্রোল সুইচ অফ দা লাইট ইন্টেন্সিটি। লাইট ইন্টেন্সিটি কমাইতে গেলে পরে কি এই জায়গায় জি স্যার। এনার্জি, বিদ্যুতের এনার্জি বাড়বে না? হ্যাঁ স্যার, এনার্জি বাড়বে স্যার। আচ্ছা, ভোল্টেজ থাকবে সব, তার মানে আপনি কিন্তু ওয়াট বাড়াইতেছেন। হ্যাঁ, ওয়াট যদি না জি স্যার, বাড়ান ওয়াট আপনি বাড়াচ্ছি, কি ভোল্টেজ পরিষ্কার দেখতে? ভোল্টেজ তো ঠিকই আছে, ডান দিকে বাড়াইলে পরে এটা কারেন্ট কন্ট্রোল করেন, নট ভোল্টেজ। ভোল্টেজ তো আপনি কি 24 ভোল্টেরই বেশি বাড়াইছেন? না ডান স্যার, দিকে আমি ঘোরালে কারেন্টটাকে ভোল্ট, কন্ট্রোল করছি স্যার। কারেন্ট যদি বাড়ে তাহলে ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার ওয়াট বাড়বে। তো এখন আমি শুনলাম, আমি রাসেল সাহেবের কাছে শুনবো, যেহেতু উনি আইসিইউ ভেন্টিলেটর করে, একই প্রিন্সিপাল, ইসিজি একই প্রিন্সিপাল, এক্সরে একই প্রিন্সিপাল, এটা হলো মূল কথা। এখন রাসেল সাহেব, ডাটা ট্রান্সমিশনে অক্সিজেন বাইরে গেছে, শোনা যাচ্ছে? ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমি বললাম ডাটা ট্রান্সমিশনে অক্সিজেন বাইরে গেছে, এখন আপনি কি করবেন, কোন জায়গায় চাপ দিবেন মেশিনে? আপনার কন্ট্রোলার কোন জায়গায় অক্সিজেনের? স্যার এটা FiO2 যে স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশনটা আছে সেটার যদি মাধ্যমে আমরা ওটা কন্ট্রোল বেড়ে করি আর যায় কি। তাহলে আপনি এই কোন জায়গায় পেশেন্ট চাপ দিবেন? হ্যাঁ। FiO2 তো কমাবেন, জি স্যার। FiO2 বোতামে চাপ দিলেই তো ওটা আপনার সেন্সর অক্সিজেন সেন্সরটা ক্যালিব্রেট হয়ে যাবে। হ্যাঁ, ওটার জীবনে মাধ্যমে ওরা যদি সেন্সর FiO2 ক্যালিব্রেশন। কন্ট্রোল করতে না পারেন, ট্রান্সমিশনে যে FiO2 যা আছে হ্যাঁ ডিসপ্লেতে কন্ট্রোল করতে, তাহলে আপনি কি সেন্সর অক্সিজেন সেন্সর রাখবেন না ফালাই দিবেন? না স্যার, ওটা যদি কন্ট্রোল করতে না পারে তাহলে তো সেন্সরের দরকার নাই।
তাহলে সেন্সর Sensor ফালাই দিতে হবে, নতুন দিতে হবে। সেন্সর লাগাইতে হবে, বুঝছেন এখন জিনিসটা? নতুন সেন্সর লাগাইতে হবে। হ্যাঁ জি স্যার। তার মানে তো এই যে আমি কিন্তু মেরামত শিখেছি, বুঝছেন? হুম। এই একটা জিনিসই আপনার বারবার ঘটবে। এখন প্যারাম্যাগনেটিক সেন্সরও তো লাইভ আছে, গ্যালভানিক সেন্সরও লাইভ আছে। এরা কয়টা রুগী করার পরে সেন্সর কিছু নষ্ট হ্যাঁ। হয়ে যায়। সেন্সর যদি নষ্ট হয় তাহলে ডিসপ্লেতে আপনি যা দেখবেন উল্টাপাল্টা রিডিং দিতেছে, অ্যালার্মও দিবে। জি, তো তখন আপনার কাজ হইলো আপনাকে এই লাইফ টাইম ডাটাটা নরমালি 1 বুঝতে বছর হবে। পর্যন্ত থাকে আর কি। তাহলে আপনি কন্ট্রোল সুইচও চাপ দিয়ে করতে পারতেছেন না। এখন আপনি যে কন্ট্রোল দিলে পুরো যারা কাজ করা যায় না, তাহলে ইনপুট থেকে কি করবেন? ওটারে তো পরিবর্তন করা লাগবে। হুম। তা নাজমুল সাহেব একটা প্রশ্ন করি, আপনি তো অ্যানালাইজার নিয়ে কাজ করেন, আপনার কতগুলো জি স্যার। ইলেকট্রোড আছে না? জি স্যার। ডিসপ্লেতে উল্টাপাল্টা রিডিং দিলে আপনার কন্ট্রোলে কোন জায়গায় চাপ দিবেন? ক্যালিব্রেশন এটা করলে হচ্ছে স্যার, তারপরেও ঠিক হয় না। জি স্যার, তাহলে বুঝে ক্যালিব্রেশন নিতে হবে করে যদি যে ওই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের যে ইলেকট্রোড, রেফারেন্স ইলেকট্রোড আছে, ইলেকট্রোডের আয়ু শেষ হয়ে গেছে। জি স্যার ইলেকট্রোড চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে। এখন আমার কথা হলো চেঞ্জ না তো, এটা ব্লগও তো হইতে পারে। এখন কি করবেন? স্যার ব্লক যদি হয় সেক্ষেত্রে আমরা মেশিনটা খুলে যে ব্লক যে পাইপ গুলো দিয়ে স্যার অ্যাসপিরেশন গুলো হয় স্যার, সেক্ষেত্রে আমরা দেখবো যে সেখানে কোনো ব্লাড জমে আছে কিনা বা কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে কি আপনি যেটা কি হয় এখন স্যার। ইঞ্জিনিয়ার হইছেন? দেখছেন আপনি কোন জায়গাটায় ধরছি আপনারে? জি স্যার। তার মানে সেন্সর আর ইনপুটটা হলো আসল। সাইফুল সাহেব, হ্যালো। জি স্যার। তার মানে দেখছেন কম্পিউটার কোন জায়গায় যে বসে আছে? সেন্সর মানে ইনপুট। আর এই সফটওয়্যার যদি ফেল করে তাহলে আপনার, আর হার্ডওয়্যার তো আপনারই নাকি? জি স্যার। হার্ডওয়্যার আগে না সফটওয়্যার আগে? হার্ডওয়্যার। হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার সম্পর্কে আপনার কাজ জানতে হবে। তার মানে সেন্সর মানে কম্পিউটারের ভাষায় হইলো, আপনি এই জায়গায় একটা নেট দিলেন, নেটের স্পিড কমে গেছে, এখন ডিসপ্লেতে কি দেখবেন? স্যার সরি স্যার, কি নেট আপনি দিব? একটা ইন্টারনেট ব্রডব্যান্ডের কানেকশন আছেন, হ্যাঁ। শেয়ার লাইন। জি স্যার। শেয়ার লাইনে কানেকশন হইলে পরে আপনি ডিসপ্লেতে দেখতেছেন যে আপনার কম্পিউটারে দেখতেছেন কথা কাইটে কাইটে আসতেছে, তখন আপনি কাকে ফোন করবেন? আপনি তো কন্ট্রোল করবেন। জি স্যার, কন্ট্রোলার যে আই মিন আইএসপি কে ফোন করবে। এই ক্ষেত্রে সেন্সর যদি ডিলে করে বা ডাটা ট্রান্সমিশন যদি ডিলে হয়, সেক্ষেত্রে ডিসপ্লেতেও গ্রাফ, যদি আমরা গ্রাফ এর ক্ষেত্রে ডিসপ্লেতে ভালোভাবে। সিম্পল আমি বলছি, আপনি মনে করেন একটা হিয়ারিং শুনতেছে, আপনার বাসায় একটা ব্রডব্যান্ডের লাইন আছে, হঠাৎ করে কথা ফাইটে বেড়াচ্ছে, ড্রপ ডাউন হলো, ডাটা ট্রান্সমিশন হচ্ছে না ঠিক মতো, তাহলে আপনি কোন দিক যাবেন? কন্ট্রোলে যাবেন। কন্ট্রোল রুমটার কাজ জি কি? টেলিফোন করবেন কন্ট্রোল। এই কন্ট্রোলার জি করবে স্যার। কি? শেয়ার লাইনটা আপনার দিকে বাড়াই দিবে, এছাড়া তার কিছু নাই। জি স্যার। এই দিস দেখছেন, এটা হলো ফিডব্যাক কন্ট্রোল, তারপরে বাকি অটোমেটিক্যালি হয়ে যাবে। জি স্যার। এই জায়গাটুকু কম্পিউটারের না কার? যতই সিটি কোক, যতই এমআরআই কোক, যতই ইসিজি কোক, যতই মনিটর কোক, আর যতই ইলেকট্রোলাইট এনালাইজার কোক, যতই আইসি ভেন্টিলেটর, এই অংশটা কি কম্পিউটারের অংশ নাকি ইঞ্জিনিয়ারিং অংশ? ইন এ ব্রড সেন্স ইজ স্যার, এটা ইঞ্জিনিয়ারিং পার্ট। আচ্ছা, আপনার কম্পিউটারে ক্যালিব্রেশন শব্দটা তুলে রিস্টার্ট দেওয়া, রিফ্রেশ দেওয়া, ভাইরাস কন্ট্রোল করা, এখন বুঝছেন আপনি? জি স্যার। লাইটকে কমানো বাড়ানো, তারপরে ছবিকে কমানো বাড়ানো, ফন্টকে কমানো বাড়ানো, এগুলি ক্যালিব্রেশন করে যদি আপনি কম্পিউটার দেন কারো হাতে, সে তো কাজ করতে পারবে। জি স্যার। তাহলে এই কাজটা কে ভালো করবে? একটা কম্পিউটার অপারেটর ভালো পারবে না ইঞ্জিনিয়ার ভালো করে বুঝবে যে এই ঘটনা এই জায়গায় ঘটতেছে? স্যার আই থিংক এনে যে মডেলটা উপস্থাপন করা হয়েছে, আবার আমাদের প্রিভিয়াস যে ক্লাস বা সেশন গেছে, এখান থেকে বলতে পারি স্যার, বায়োমেডিক্যাল আর ইলেকট্রিক্যাল, সরি স্যার, বায়োমেডিক্যাল আর ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এখানে ভালো কাজ করতে পারবে, কারণ তাদের একটা বেসিক পার্ট থাকবে। তাদের কিন্তু একটা বেসিক, কম্পিউটারের কাজটুকু কেমনে করবে? তাদের এই তো যে না, আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জানছি যে সিলেবাসে কম্পিউটারের একটা পার্ট কিন্তু বায়োমেডিক্যাল বা ক্লিনিক্যাল ইঞ্জিনিয়াররা ভালো করে জেনে থাকে। এখানে ডিরেক্ট কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিরেক্ট
এনগেজ থাকে না এই পার্টটুকুর জন্য। তাহলে আমি আপনাকে বলে দিলাম, আপনি প্রসেসরের কাজ কি, স্লাইড তৈরি করবেন, র্যামের কাজ কি, রমের কাজ কি, তারপরে সেন্সরের কাজ কি, নেটের কাজ কি, তারপরে নেটের যে কেবিএস কি, এমবিপিএস কি, এগুলো তো বলতে হবে। এই তো সিগন্যাল নাকি? নেটের মাধ্যমে তো একটা সিগন্যালই আসে, আর তো কিছু আসে না। আপনার সিডি আসে, না স্যার, আমরা যে ডিসপ্লে দেখি আপনার সিডি, ওইটা কি লেখা আসে নাকি সিগন্যাল নেটের মাধ্যমে আইসে এগুলো প্রসেস হয় কম্পিউটারে, কোনটা? সিগন্যাল পাস সিগন্যাল আসে, তারপর কম্পিউটারের প্রসেস হয়, দেন আমরা দেখতে পারি। আপনি যে মেইল করেন সেই মেইলটা যদি আমার এখানে ওয়ার্ড ফরম্যাট না থাকে, আমি কি দেখতে পারবো? না স্যার, আমার যদি ফন্ট না থাকে, আমি কি দেখতে পারবো? বেসিক্যালি স্যার মেইল আপনি দেখা মনে যায় করেন যে একটা জিনিস উইন্ডোজ ফাইল 10 অ্যাকচুয়ালি এ স্যার। উইন্ডোজ 10 এ একটা আমি ফাইল সেভ করেছেন ওয়ার্ডে, আমার কাছে উইন্ডোজ 10 নাই, আমি কি করব? তাহলে স্যার উইন্ডোজ 10 না থাকলে তো আপনি ফাইল সিস্টেমটা আসলে ফাইল ফরম্যাটের উপরে নির্ভর করে। মাল্টি ফাইল ফরম্যাটটা যদি মাল্টি প্ল্যাটফর্ম কম্পিটিবল হয়, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। আচ্ছা, কমন একটা আছে, সেই জিনিসটা আমার পিডিএফ থাকলে পরে, আপনি যে ফরম্যাটে দেন না কেন, আমার পিডিএফ থাকলে পরে আমি সবই দেখতে পাবো। জি স্যার। আর ওয়ার্ডে যদি দেন তাহলে সেভ অ্যাজ 97 2003 দিলে পরে যে কোনো ফরম্যাটে এটা কমন প্ল্যাটফর্ম, জি স্যার, বলা এছাড়া আর যেতে কোনো পারে। উপায় নেই। স্যার এটার অর্থ হলো আমার যদি কম্পিউটারের সফটওয়্যার ভার্সন উইন্ডোজ 16 থাকে, 16 থাকে, আমি 2003 তে যদি দেই বা একটু কমে দেই, সেই ক্ষেত্রে তো আমার ওই ওয়ার্ডটা ঠিক থাকবে না। হ্যাঁ, কথা ঠিক। এবার আমি ক্লাস নেই, সবার কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি। সো ব্লক ডায়াগ্রাম মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন ইজ ক্লোজ সার্কিট। এখন প্রশ্ন হলো, ইনস্ট্রুমেন্ট আর ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে পার্থক্য কি, এটা আমার জানার বিষয়। আমি টোটাল সিস্টেমকে বললাম ইনস্ট্রুমেন্ট সিস্টেম, ট্রান্সডিউসারকে কি বলবো, প্রি অ্যাম্পলিফায়ারকে কি বলবো, সিগন্যাল প্রসেসিং করবো, ডিসপ্লে কি বলবো, ডাটা স্টোরেজকে কি বলবো, ডাটা রেকর্ডিং সিস্টেমকে কি বলবো, অ্যালার্মকে কি বলবো? নাজবুল, স্যার প্রশ্নটা আরেকবার বলতেন স্যার, রিপিট। আমি বললাম যে টোটালটাকে বললাম মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, তাহলে ইনস্ট্রুমেন্টেশন আর ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য কি? স্যার ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্যার ডিভাইস স্যার, মানে যদি বলি স্যার ইনস্ট্রুমেন্ট বলতে আমরা ডিভাইস গুলাকে বুঝি স্যার। মাথা আর থেকে যাইরে ফালান, টুল বক্স আর টুলস এর মধ্যে পার্থক্য কি কর? স্যার ইনস্ট্রুমেন্ট বলতে একটা ইনস্ট্রুমেন্টে, আর ইনস্ট্রুমেন্টেশন বলতে অর্থাৎ সমষ্টিগত ভাবে যে ইনস্ট্রুমেন্ট গুলা, এটা ইনস্ট্রুমেন্টেশন। এই আনসারটা কে দিলেন? অ্যাকশন স্যার। এটা কে দিলেন আনসার? নাম্বার করা লাগবে তো। স্যার কাউসার দিছি স্যার। কাউসার, আচ্ছা, তাহলে বোঝা গেছে টুল বক্স আর টুলস এর মধ্যে পার্থক্য কি? সিস্টেমটা হলো টুল বক্স, আর প্রত্যেকটা হলো একটা করে টুলস। তাহলে টুলস, তাহলে আপনারা মেডিকেলের ভাষায় যন্ত্রাংশের নাম বলেন স্পিয়ার পার্ট, এই স্পিয়ার পার্টসের নাম হলো ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট স্যার। আর এই যে হোল মেশিনের নাম হলো ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম। ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্টেশন যেটা আছে সেটা টোটাল মেশিনের নাম, আর পার্ট বাই পার্ট হলো ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, নাজমুল ভালো বলতে পারবো, রাসেল ভালো বলতে পারবে, একটা হারমোনিকে কি বলবো, একটা বাঁশিকে কি বলবো, একটা তবলাকে কি বলবো, আর টু হোল সিস্টেম যখন বাইজে উঠবো তখন কি বলবো? এটা হলো মিউজিক, আর হলো মিউজিক সিস্টেম। মিউজিক বলতে কি বোঝায়? মিউজিক বলতে স্যার বলতে শুধু একটা, আচ্ছা সরি, না, মিউজিক বলতে কি বোঝায়, আর তবলা বলতে কি বোঝায়? তবলা হচ্ছে স্যার মিউজিক সমষ্টিগত। সিস্টেমের ভিতরে একটা জিনিস আর কি স্যার। তবলা হচ্ছে মিউজিক্যাল সিস্টেমের ভিতরে একটা পার্টস বা একটা অংশ, আর হোল মিউজিক সিস্টেম তো স্যার অনেক রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে হয়। তাহলে আমি ডিসপ্লে ইউনিটকে কি বলবো? ইনস্ট্রুমেন্টেশন, display- ইনস্ট্রুমেন্টেশন বলবো না ইনস্ট্রুমেন্ট বলবো? ইউনিট যেহেতু স্যার, ইউনিট হলে তো স্যার ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট স্যার, হ্যাঁ একটা ইউনিট স্যার।
আপনারা আমি কি বলবো, নাজমুলকে বলবো ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মেম্বার না ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কোনটা বলবো? স্যার মেম্বার স্যার, ইনস্ট্রুমেন্ট। তার মানে ইনস্ট্রুমেন্ট বুঝছেন আর ইনস্ট্রুমেন্টেশন বুঝছেন, এই পার্থক্যটা যে পর্যন্ত জি, স্যার। ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান না বুঝবে তাহলে বিশ্বে শান্তি পাবে। রাসেল সাহেব, হ্যাঁ স্যার। আমি একটা কম্পিউটার কিনবো নাকি কম্পিউটার সিস্টেম কিনবো? সিস্টেম স্যার। স্যার সিস্টেমের কম্পিউটারের মধ্যে কি সিস্টেম। কি নাম ডিকন, কি চাবেন দোকানে যায় এসে? প্রথমে একটা বাক্স চাবেন, বাক্সের মধ্যে কি কি থাকে ওইটি তো স্পেসিফিকেশন লেখাই লাগবে। মনিটরও চাবেন, ইউপিএসও চাবেন। ইউপিএস তার কম্পিউটার অংশ না, পাওয়ার সাপ্লাইকে ব্যাকআপ দেওয়ার জন্য। একটা পাওয়ার কেবল চাবেন, একটা কিবোর্ড চাবেন, একটা মাউস চাবেন। এখন আপনি বললেন আমি একটা কম্পিউটার কিনবো, মাউস নাই, কিবোর্ড নাই, আপনার কাজ হবে? তার মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বলতে যদি এককভাবে কে কাম করে, এই মেডিকেল ইনস্ট্রুমেন্ট বলে ভিভি মেশিন। মেডিকেল ইনস্ট্রুমেন্ট বলতে টেম্পারেচার মিটার, যেটা জীবনেও মেরামত করতে পারবেন না। টুলস কি মেরামত করা যায়? জি না স্যার। না স্যার। তাহলে প্রত্যেকটা টুলস ও ভাঙে গেলেও উপায় নাই, ওটা বদলান লাগবে। তা আপনারা তো পার্টস পাল্টান, তার মানে আপনারা যেটা স্পেয়ার পার্টস লেখেন আপনি লিখবেন যে স্যার এখন বর্তমানে যে এমপ্লিফায়ার ইনস্ট্রুমেন্ট গেছে গা, কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট গেছে, আপনি লিখবেন স্পেয়ার পার্টস নাম কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনারা কাজ করেন। আপনারা বলছেন যে আমাকে মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে ক্লাস নিতে হবে, কথাটাই বলছিল মেডিকেল ইনস্ট্রুমেন্ট না, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন। আর একটা যন্ত্র যখন হবে, যন্ত্রের বেসিকের যে কোনো একটা অংশ হবে ইনস্ট্রুমেন্ট। মিউজিকের সিস্টেমের একটা তবলা হবে, তার নাম হলো ইনস্ট্রুমেন্ট। এখন আমি ক্লাস নেই, প্রথমে একটা হিউম্যান বডি থেকে সিগন্যাল নিতেও পারেন, দিতেও পারেন। সেটা ইলেকট্রিক্যাল হবে, লাইট হবে, ইনফ্রারেড হবে, মেকানিক্যাল হবে, আল্ট্রাসাউন্ড হবে। এখন মেকানিক্যাল সিগন্যালটা কি বলেন তো রাসেল সাহেব? রাসেল কিন্তু এটা নিয়ে কাজ করতেছে, কিন্তু বলতে হবে হ্যাঁ আপনি কি স্যার। সিগন্যাল নিয়ে কাজ করেন, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল? স্যার মেকানিক্যাল। তার মানে অক্সিজেন কি দিয়ে দেয়, যে চাপ দেয়, ডিসপ্লেসমেন্ট করে, এর নাম হলো শ্বাস প্রশ্বাসই হলো মেকানিক্যাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার নাজমুল বলেন ব্লাড প্রেশারটা কি, ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল? অ্যানালগ ব্লাড প্রেশার। মেকানিক্যাল স্যার। মেকানিক্যাল। কাউসার ঠিক আছে তো নাকি? এবার স্যার। ক্লাস নেই। এবার লাইট সোর্সের একটা নাম বলেন তো, চোখের মেশিনে কি সিগন্যাল দেখেন? লাইট, আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড কেমিক্যাল, সব সিগন্যালকেই বলা হয় বায়োমেডিক্যাল সিগন্যাল। আর যারে মাপবেন তার নাম হলো মিজারেন্ট। তার সারফেস থেকে নিতে পারেন, ভিতর দিয়েও দিতে পারেন। এই জন্য এই জায়গা থেকে গেলে ইন্টারনেট সিগন্যাল যাবে, আর এর ভিতর দিয়ে পাস করলে এখান থেকে যাবে। তার মানে ইলেকট্রিক, লাইট, ইনফ্রারেড, মেকানিক্যাল, আল্ট্রাসাউন্ড সব বডির ভিতর দিয়ে বা বাইরে থেকে কমন দেওয়া হয়েছে। কিছু কিছু সিগন্যাল এখান থেকে সেন্সরে যাবে, কিছু কিছু এই জায়গায় যাবে। আচ্ছা আপনারা যার সাইডে লুক আছে মাইক্রোফোন মিউট করবেন, তাহলে শব্দটা আসবে না। তার মানে যখন আমি সিগন্যাল হিউম্যান বডি থেকে নেই, ইসিজি মেশিনকে যে মেশিন, পিপিজি মেশিন এবং মনিটর অথবা কেমিক্যাল সিগন্যাল নেই ব্লাড, তখনই আমি সেন্সরকে দিলাম। যে সেন্সরকে দিলাম এই সেন্সিং করবে এই সিগন্যাল, তার নাম হলো ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারে দেওয়ার আগে ক্যালিব্রেশন। যখনই আপনি বেগুন পাল্লা পাত্রে মাপলেন তার পূর্বে আপনি ক্যালিব্রেশন করে নিতে হবে। আর ক্যালিব্রেশন মানে কি? সাইফুল ইসলাম অথবা ইঞ্জিনিয়ার রাসেল or anybody, ক্যালিব্রেশন দ্বারা সিম্পল কথা কি বোঝেন? স্যার এটা হচ্ছে স্যার স্ট্যান্ডার্ড যে ভ্যালু স্যার, সেটার সাপেক্ষে
সেটার সাপেক্ষে স্যার মেজার করে সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করা আর কি। আচ্ছা, হাইড্রোজেনের যখন অক্সিজেনের পারমাণবিক মাপেন তখন স্ট্যান্ডার্ড কারে ধরে? পৃথিবীতে যত আণবিক ভর পারমাণবিক ভর মাপতেছেন কোন পদার্থকে স্ট্যান্ডার্ড ধরে? হাইড্রোজেন স্যার। গুড, হাইড্রোজেন। এবার বুঝছেন? এখন সবসময় মনে রাখবেন যত অ্যানালাইজার আছে সবসময় হলো স্ট্যান্ডার্ড সলিউশন হলো ডিস্টিল ওয়াটার। পানি ছাড়া আর কোনো স্ট্যান্ডার্ড নাই, বুঝছেন? এটাকে বলে ব্ল্যাঙ্ক স্যাম্পল, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। ওর মধ্যে কোনো মরিচাও নাই, কোনো খনিজ মলও নাই। এটা দিয়ে স্ট্যান্ডার্ড করে মাপলেন। এবার আপনি রক্ত দেন, রক্ত সেন্সর মাপবে, ওই সাপেক্ষে সেটা পরিমাপ করবে বেশি না কম। ঠিক আছে জিনিসটা? তাহলে সেন্সরে যখন আপনি এই সিগন্যালটা গেল লাইট হিসেবে এখানে গেল, এই হিউম্যান বডিতে সিগন্যালটা খুবই দুর্বল। ইলেকট্রনিক্সে অ্যাম্পলিফায়ারের কাজ হইলো ছোট সিগন্যালকে বড় সিগন্যাল করে দেওয়া, মান বাড়াই দেওয়া। আছে 5 এর অ্যাম্পলিটিউড 15 করে দেওয়া। এরপর সিগন্যালটা যখনই যাবে সিগন্যালটা প্রসেসর প্রসেসিং করবে, এটা কম্পিউটারের ভাষা আরেকদিন করাবো। এই সিগন্যাল প্রি অ্যাম্পলিফায়ার আর প্রসেসিং করার নামই হইলো সিগন্যাল কন্ডিশনিং। যেই কন্ডিশনিং হয়ে যাবে সে তার ডিসপ্লেতে দেখাবে। ডিসপ্লেতে দেখাইলে যদি কোনো ভুল বা এরর দেখায় তাহলে আপনি ডাটা ট্রান্সমিশনে হাত দিয়ে তারপরে এটা কন্ট্রোল করবেন যে কি কারণে আমার এই ডাটাটা ভুল আসতেছে। ডিসপ্লে দেখলাম এটা আসার কথা না, অ্যাবনরমাল আছে, তখন আপনি সেন্সরকে আগে নোট করতে হবে সেন্সরে কোনো সমস্যা আছে কিনা, প্রি অ্যাম্পলিফায়ারের পাওয়ার ঠিক আছে কিনা, সিগন্যাল প্রসেসরের পাওয়ার ঠিক আছে কিনা। যে পাওয়ারটা দিছি এই পাওয়ার ওঠানামা করার জন্য ভুল রিডিং দিতে পারে। তার মানে আপনারা এই কাজটা কখনোই করেন না এটা বাং সাইডে মুছছে। তাহলে আমার বুঝতে হবে যে প্রি অ্যাম্পলিফায়ার ঠিক থাকতে হবে, সিগন্যাল প্রসেসিং ঠিক থাকবে, এই বক্সটার নাম হলো সিগন্যাল কন্ডিশনার। যখন ফুল ফিল্টারিং হবে অনেক সময় দেখতেছি একটা ফিল্টারের জন্য একটা বোর্ড খুইলে আস্তে করে বোর্ডের দাম দিতেছে। এটা বুকা ইঞ্জিনিয়ার, আমি বলবো এটা বুকা ইঞ্জিনিয়ার, এছাড়া কিছু নাই। কি ইঞ্জিনিয়াররা এখন কথা বলুন। এই বলি যে স্যার একটু ক্লাসে আছে, কই ইঞ্জিনিয়াররা কথা বলে না কেন? ইয়ে আরাবিল কোথায়? রাসেল আছেন? হ্যাঁ স্যার আছি তো। তাহলে মিটার দিয়ে আপনি অ্যাম্পলিফায়ার খুইলে যত ভোল্টেজ যাওয়ার কথা ডায়াগ্রামে ম্যানুয়াল থেকে মনে করেন 10 ভোল্ট ডিসি দেওয়া লাগবে, 10 ভোল্ট ডিসি আসতেছে না, আসতেছে 12 ভোল্ট ডিসি। এখন কি করবেন? অ্যাম্পলিফায়ার চেঞ্জ করে দেবো স্যার। অ্যাম্পলিফায়ার তো চেঞ্জ করাই যাবে না, অ্যাম্পলিফায়ার তো ডিসি পাওয়ার, অ্যাম্পলিফায়ার তো ঠিকই আছে, এই পাওয়ার বোর্ডে হাত দেওয়া লাগবে। এখন এই পাওয়ার বোর্ডে হাত দিয়ে সেরে ড্রয়িং এবং ডায়াগ্রাম দেখে সেরে পটেনশিওমিটার আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, এগুলো চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। এখন পাওয়ার যদি ঠিক মতো না দেখে অ্যাম্পলিফায়ারে ফেলাই দিব তাহলে এই প্রসেসর বোর্ডটার দাম কত আর একটা ক্যাপাসিটরের দাম কত? তো যা হোক আমি বুঝাই ফেলছি, এখন পড়াই। তাহলে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। ডায়াগ্রাম দ্য মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, আই এম ডক্টর ইঞ্জিনিয়ার আনোয়ার representing. That is when a signal passes through the human body, that human body is known as measurer because I measure the parameter of this patient. When a abnormal patient comes to the hospital or attend to the hospital, it may be outdoor, it may be indoor, but investigation was done outdoor, that is he cut a ticket and investigate. If it is quite normal, give the medication, go out. If very abnormal, unable to move here and there, need observation, that is goes to the admission of the emergency. If it is long-term surgical case, then admitted in inpatient. So outpatient, those are investigated through the hospital and meet a clinic and measure the parameter
such as blood, heart, kidney, everything the parameter, clinical pathology, radiology, imaging, when done, if the found some error, then doctor prescribes some medication to cure the patient. But all equipment is used for measure the parameter. That's why a human body, a patient always treated as measurement. So you pass whatso machine, electrical signal, light signal, infrared signal, mechanical signal, ultrasound signal, or chemical signal, বা electropotation signal, other one signal received from the surface, another signal goes to X-ray, passes to the human body, and then transducer sensor processes it. So we have two options. Either signal passes to the human body X-ray or MR or CT scan, penetrate to the organ, and then sensor all detect it. For ECG, just chest electrode is here, then this system. If blood test, then collect the blood from the human body. It is chemical signal. Then this goes interface to the sensor and record is given. So this is common term, biomedical signal or human body based signal received from the human body surface or passes through the human body or therapeutic equipment or mouth or nose or eye or hair, everything. Clear? আমি যে কথাটা বললাম এই কথাটা বুঝায় বলেন একজন, রিপিট করতে হবে ছাত্রদের। Yes, sir. তারপরে আমি সিগন্যাল যখন নিলাম, আমার প্রি অ্যাম্পলিফায়ার, সিগন্যাল প্রসেসিং, সিগন্যাল কন্ডিশনার, যে ডাটা ট্রান্সমিশন হইলো তখন আমি ডিসপ্লে দেখলাম। ডিসপ্লে যদি ঠিক থাকে ডাটা স্টোরেজ করলাম, ডাটা স্টোরেজ করে আমি র্যামে চাপ দিলাম, অটোমেটিক্যালি হবে। হওয়ার পরে হার্ড ড্রাইভে হবে, হার্ড ড্রাইভ থেকে আমি ডাটার রেকর্ডিং যেটা আছে আমি প্রিন্ট দিব, রেকর্ড ডাটা আমি আউটপুট প্রিন্ট দিব। যদি কোনো কারণে আমার ডিফল্ট ভ্যালু থাকে, এক্সাম্পল আইসিইউ ভেন্টিলেটরে ব্রিথ রেট দিচ্ছে 30 এর বেশি যদি হয় সে অ্যালার্ম দিবে, বলে দিচ্ছে 30 থেকে আরম্ভ করে অথবা 16 থেকে আরম্ভ করে 30, 16 নিচে আসলেও অ্যালার্ম দিবে, 30 এর উপরে গেলেও অ্যালার্ম দিবে, লিমিট সেট করা। তাহলে একজন ইঞ্জিনিয়ারকে তার অ্যালার্ম লিমিট সেট করতে হবে, ডিসপ্লে বুঝতে হবে, ডাটা স্টোরেজ কোন জায়গায় হইতেছে সেটাও বুঝতে হবে, ডাটা ট্রান্সমিশন কোন জায়গায় হচ্ছে সেটাও বুঝতে হবে, আমি কিভাবে ডেলিভারি দিব এটাও বুঝতে হবে। যদি এই ডিসপ্লে ডাটার মধ্যে আসে তাহলে কন্ট্রোলে হাত দিয়ে ইনপুটে যা যা আছে সবই চেক করতে হবে, এটা কমন রিপেয়ার। বাট বিফোর দ্যাট ক্যালিব্রেশন করতে হবে। এখন কোন পাল্লা পাথর দিয়ে কোনো কিছু মেজার করছি, ডিসপ্লেতে আমরা দেখতেছি এত গ্রাম, এখন অ্যানালগ মিটার দিয়ে মাইপে দেখি যে গ্রামে কম, ক্যাট করে যাই বলতে হবে যে স্বর্ণকার তোমার কিন্তু ক্যালিব্রেশন নাই, তার মানে পাল্লার ব্যালেন্স ঠিক নাই। এই জায়গা হইলে পরে তার পরিমাপে কম হবে, তার মানে যখনই স্বর্ণ কম দিবে, বাড়িতে এসে যদি বেগুন কম দেখেন তাহলে আপনি কন্ট্রোলারের কাছে চলে যাবেন, কন্ট্রোলার থেকে সিগন্যাল চলে যাবে এই যে এই জায়গায়, তারপর আবার পাথ হয়ে আবার নতুন করে আসলে পরে আপনি বেগুন মাপতে পারবেন। তো এখানে এসে মাইপে দেখছেন ডিসপ্লেতে সন্দেহ হয়েছে, ওয়াইফ বলছে যে তুমি যা বেগুন নিয়েছো বা চাইল যা নিয়ে আসছো এটা আমি স্টোরও করবো না, রেকর্ডিংও করবো না, অ্যালার্মও বাজাবো না। সে অ্যালার্ম বাজাবে যে আমার কাছে কম মনে হয় হাত দিয়ে। আস্তে করে ডাটা ট্রান্সমিশন, যে তুমি বাজারে যাও, বাজারে যাই হ্যাঁ প্রি অ্যাম্পলিফায়ার যদি হলো যে কোনো কাজ করে না, ভুল হইতে পারে, সেন্সরও কোনো প্রবলেম নাই, তাহলে এই জায়গায় যে মেজারমেন্ট মাপার পরে ক্যালিব্রেশন, এই পাথরের যায় কোন এই পাথর বেড়া তুই তো ঠিক নাই, তখন চ্যালেঞ্জ করতে হবে যে এই আমার পাথর দিয়ে মাপে আর একটা দোকানের পাথর, ওইটা যখন মাইপে আবার বেগুন মাপবেন তখন আমাদের ফিডব্যাকটা ঠিক মতো আসবে। আর যদি দেখেন যে না ডাটা ট্রান্সমিশনে ভুল আছে, তাহলে বলতে হবে আরে সেন্সর বোধহয় দোষ আছে। আবারও যদি ডাটা ট্রান্সমিশনে ভুল হয় তাহলে প্রি অ্যাম্পলিফায়ারের দোষ আছে, আর প্রি অ্যাম্পলিফায়ার তো একটা খাদ্য খায়, তার নাম হলো পাওয়ার, ও পাওয়ার যদি গন্ডগোল হয় তাহলে প্রি অ্যাম্পলিফায়ারের সমস্যা হবে। আবারও যদি মানে ট্রান্সমিশনে ঝামেলা হয় তাহলে সিগন্যাল প্রসেসিং এ ঝামেলা হয়েছে। এই যে হোল সিগন্যাল প্রসেসিং করতে গেলে পরে যে যে কম্পোনেন্ট আছে সেটাতে হাত দিতে হবে।
আর যদি অ্যালার্ম দেয় তাহলে বুঝতে হবে যে ডাটা সেট করছেন তার বাইরে চলে গেছে, যেটার অ্যালার্ম দিচ্ছে। দিস ইজ দ্য অরিজিনাল মেডিকেল ইনস্ট্রুমেন্ট সিস্টেম। একদিনেও হবে না, আমি আবারও রিপিট করবো ক্লাসে, আজকে এই পর্যন্ত রইল। So medical instrumentation system is that signal or energy source, all signal in the form of energy and amplitude goes to the human body or received from the human body, then goes to the system sensor and transducer. Before that, every day you need to calibrate and safety of the equipment. Then signal goes to the preamplifier, then signal processing, all box are signal conditioning, then go to display, that data transmission related with the display, data transmission related with the alarm. When is final, this is the data storage. If you need store in the hard drive, data recording, that means printing. This is the common phenomena of whole of the machine. Okay, good. Yes, sir. Will I repeat or not? Any candidates? Anyone? Shabbai Okay, okay? sir. Okay, good. Okay, sir. Let's read. Measuring instrument, blood pressure. Blood pressure instrument. Blood pressure instrument, and then goes to ECG machine, recording instrument, then goes to picture of bedside monitor. Clear? Clear? Clear, sir. It has capacity to monitor the multi-parameter of a patient. Example, NIBP, non-invasive blood pressure, invasive blood pressure, heart rate, SpO2, EtCO2, body temperature, ECG tracing, normal and abnormal condition of the patient, alarm facilities for the monitor parameter, alarm ensured physician and nurse station. And then goes to the imaging instrument, MRI instrument, and the ultrasonogram instrument. That's orientation. Then ICU ventilator and ICU ventilator instrument is used for those patients who are unable to take breath normally. Then source of biomedical signal, next time it will be class. A lot of এটা সিগন্যাল প্রসেস কিভাবে হয়, এই ক্লাসটা যখন নিব নয়েজ কেমনে হয় তখন আপনারা বুঝবেন যে ইসিজি ইকেজি কেমন করে হয়, এটা বুঝবেন। সো থ্যাংক ইউ। এনি কোশ্চেন? আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। কোশ্চেন? Yes, sir. No question. নো কোশ্চেন? Yes, sir. এনি কোশ্চেন? আমি আবারও বলতেছি, এনি কোশ্চেন? No question from my side. না, কোশ্চেন নাই, স্যার। কোশ্চেন তো থাকবো না, আমি পড়ালে কোশ্চেন করবে কি? জি স্যার। তাহলে কি দাঁড়াইলো? জিনিসটা কি কঠিন? না স্যার। তাহলে এতদিন আমরা চিল্লাইলাম কেন? তার মানে মেইন মেডিকেল ইনস্ট্রুমেন্ট বুঝতে পারছেন? আর আমরা যে কাজগুলো করি এই কাজগুলো কি কাজ বলেন? আচ্ছা, এখন সামারি করবে নিম্ন পক্ষ থেকে একজন, নাজমুল আছে, আর ব্যান্ডস ইঞ্জিনিয়ার রাসেল, এন্ড কম্পিউটার সম্পর্কে সাইফুল। 2 মিনিট করে বক্তব্য। বক্তব্যের আউটকাম হলো যে এই ট্রেনিং এর আগে কি পরে কি হলো। সিম্পল আনসার। Okay, sir. Thank you, sir. By this lecture, we are able to understand about the process of diagnosis. We know how the diagnosis have done by the various instrumentation or instrument. But sir, proceed.
and also we able to understand the relationship computer science, electronics, and how related with this biomedical engineering. So thank you, sir. থ্যাংক ইউ। এখন আমি আসতেছি রাসেল সাহেবের কাছে। এই ক্লাসের পরে পরিবর্তন কি আসলো? সোজা বাংলা কথা, বাংলায় বললেই হবে। আরো বলে দেই এই জিনিসগুলো জানার দরকার আছে বা নাই। আমরা যে চাকরি করতেছি প্রত্যহ জীবনে আমরা যে মেরামত করতে গিয়ে হিউজ অঙ্কের টাকা শেষ করতেছি, তার মানে বিদেশ যা বলতেছে এটা পাল্টাও ওইটা পাল্টাও, কিন্তু আমাদের নিম্ন মধ্য আয়ের দেশে আমরা যেভাবে স্পেয়ার পার্টস ইউজ করতেছি, কনজিউমেবল বোর্ড চেঞ্জ করতেছি, এ বিষয়ে আমাদের মতামত কি? হ্যাঁ স্যার, হুম, নেটটা প্রবলেম করতেছে, একটু রিপিট করলে ভালো হয়। আমি বলতেছি যে আমরা তো দেখলাম যে কিভাবে ট্রাবল শুটিং করতে হয়। যে প্রবলেম হইলো অক্সিজেন সেন্সরের, আমরা টোটাল বোর্ডটাই চেঞ্জ করতেছি। তাহলে হ্যাঁ, জি স্যার। আমার এই ক্লাসের পরে জানার বিষয় হলো যে স্বল্প আয়ের দেশে আমরা মেরামত করব, মেরামত করে ফ্যাশনেবল সিটি স্ক্যান, এমআরআই এমন কোটেশন দিতেছি যে আমাদের টেকনোলজি না জানার কারণে বিদেশ যাই বলতেছে ওরা বাণিজ্যের কারণে ম্যানুফ্যাকচারার যাই বলতেছে তাই মেনে নিতেছি। তাহলে এটা থেকে আমরা উত্তোলনের জন্য যে বেসিক যে জিনিসটা আছে সেটার সাথে তো আমরা ডিলিংস নাই। ইউনিভার্সিটি যে আছে সেইভাবে হাত দিচ্ছে না। এটা একটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। তাহলে যে আমাদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে না এ বিষয়ে মন্তব্য। স্যার, এক আমরা কথায় আনসার। আমি বলতেছি কি আমাদের দেশের ইকোনমিতে আমাদের মেরামত করতে গিয়ে এফেক্ট হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। জি স্যার, অবশ্যই হচ্ছে। আর এই মেরামত করতে গিয়ে যখন আমরা এফডিএ সি সার্টিফিকেট নেই, মেরামতের পরে কে বলবে যে মেশিনটা এফডিএ সার্টিফাইড হইলো? স্যার, এটা তো আমাদের ওরকম বলার কেউ নাই, মানে আমরা যেভাবে সাজেস্ট করব হুম। মেশিনও ঠিক সেইভাবেই চলবে। প্লাস যারা অথরিটি আছে তারা সেভাবেই জিনিসগুলা ওইভাবেই তাহলে অথরিটি তো জানবে, কন্টিনিউ তাহলে করতে গ্যাপ থাকবে। কাদের? ইঞ্জিনিয়ারদের নাকি অন্য মানুষের দোষ দিব? সেটা তো অবশ্যই ইঞ্জিনিয়ারদের। তাহলে আমরা কি নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারি? যাই কিছু করেন না কেন, যে মেরামতের খরচ যে বেশি দিতেছি 60%, 70%, এর হ্যাঁ, জি ইম্প্যাক্ট স্যার। আমরা দেশীয় প্রযুক্তিতে মানব গঠন করে রিডাকশন করতে পারি। এখন যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো তার তো ড্রেন আউট হয়ে যাচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধি না থাকার জন্য। যে আমরা তো এই জিনিসগুলো জানলে পরেই আমাদের বেতনও বাড়ে, দেশের আয়ও হয়, স্বল্প আয়ে রোগীর চিকিৎসা দেওয়া হয়। কেন ক্লিনিকে এত টাকা বেশি নেয়? আমি জাপানে যদি যাই তাহলে দেখি একটা সিটি স্ক্যান করতে নেয় মোটামুটি $25। এটাই যদি আমি বাংলাদেশে যাই আমার কাছে নিতেছে $50। আমি সারা বিশ্ব তদন্ত করে দেখছি সবচেয়ে ডায়াগনস্টিকের জন্য হাইয়েস্ট রেট ইন বাংলাদেশ। কারণ কি? এই যন্ত্রগুলো ডায়াগনস্টিক করতে এবং ট্রিটমেন্ট দিতে ওদের 5 স্টার হোটেলের ভাড়া বেশি, বাট ওদের কান্ট্রি পার্সপেক্টিভে ওদের খরচ কম লাগে। ইভেন জাপানেও একটা সিটি স্ক্যান করতে আমি দেখাই দেবো স্যারটা $25 লাগে, আর আমার দেশে কেন $50 লাগে? কারণ হইলো আমরা টেকনোলজির সাথে যন্ত্রের সাথে আমরা ব্রেনও কিনি, কারণ আমরা নিজেরা তো কিছু পারি না। নষ্ট হলে ওই দেশে আমরা যোগাযোগ করি, ফোন করি, ওই দেশীয় ইঞ্জিনিয়ার নিয়ে এসে আমরা ট্রেনিং করি। এই হিউজ অঙ্কের টাকা শুধু যন্ত্রই কিনি না, তার সাথে মাথাও কিনতেছি, অথচ আমাদের মাথা আছে। তার জি মানে স্যার। উই হ্যাভ ফুয়েল, উই হ্যাভ শিপ, and we have passenger, we have engine, everything is okay, but this ship moving in the middle of the sea due to absence of radar. রাডার বিহীন জাহাজ সমুদ্রের ভিতরে প্যাসেঞ্জার নিয়ে ক্যাপ্টেন নিয়ে ঘুরতেছে। তাহলে আপনারা ক্যাপ্টেন ঠিক আছে, আপনাদের যন্ত্রপাতি প্যাসেঞ্জারও আছে, তেলও আছে, মোবাইলও আছে, পেট্রোলও আছে, কিন্তু জাহাজ নদীর তীরে আসতেছে পারতেছে না। তার মানে আপনাদের রাডারে সিগন্যাল দিতেছে না, রাডার থেকে ট্রান্সমিশন হচ্ছে না, ওয়াকালে বিমান বিধ্বংসী হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এটা যদি বিমানের ক্ষেত্রে করতে তাহলে দেখতেন।
তার মানে সুদূর আমেরিকায় বলছে যে আমাদের মেডিকেল এররের জন্য, যন্ত্রের এররের জন্য প্রতি বছর ৯৮,০০০ জনবল রুগী হাসপাতাল থেকে সেবা পায় না, ডিজেবল হয় এবং মৃত্যুও ঘটে প্রায় ১০ থেকে ১২,০০০ আমাদের দেশে। তারা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদেরও সামাল পাচ্ছে না, কারণ এই টেকনোলজি। তাহলে আমরা কেন এই সাপ বহন করে নিয়ে আসতেছি? আমার তো কবিরাজি চিকিৎসা করাই ভালো। বিকিআর এটা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব, যেহেতু বায়োমেডিকেল নাম লেখাইছেন নাজমুল, ইঞ্জিনিয়ার নাজমুল লাইনে আছেন না নাই? ইঞ্জিনিয়ার নাজমুল নাই লাইনে। আচ্ছা রাব্বিল, শুনতেছো কথাটা? জি স্যার, শুনতেছি স্যার। তার মানে আমাদের মোট ঘটনাই হইলো যে আমাদের টেকনোলজি দুর্বল থাকার কারণে আমরা ভিন্ন ঠিকাদার সবার কাছে নিয়ে বিদেশি মানে পার্টস নিয়েতেছি আর লাগাইতেছি, অথচ এই কম্পোনেন্ট গুলো রিপেয়ারিং করা যায়। রিপেয়ার করলে স্যার অনেক খরচও কমে যায় আর কি। খরচও যেমন কমে আমাকে যায়। বললে স্যার একটা ট্রানজিস্টর বা একটা ক্যাপাসিটর 5 টাকা 10 টাকা না চেঞ্জ করে আমি পুরো অ্যামপ্লিফায়ার চেঞ্জ করে দিয়েছিলাম স্যার, না জানার কারণে। আচ্ছা, তো এটাও হয়েই থাকে। তাহলে আমাদের আজকে আল্লাহ হাফেজ, সামারাইজেশন করলাম। হ্যাভ এ নাইস ডে, বি সেফ, বি পিস উইথ সাউন্ড হেলথ। আমি আশা করি না ভালো ওয়েলথ, কারণ আমাদের যোগ্যতা কম। তাহলে আমাদের এটাকে লার্ন করতে হবে এবং শিখতে হবে, শিখা ছাড়া আর এটা হবে না। এই জন্যই যে জিনিসটা আছে, আমি একটা কথা বলি, আমরা হয়তো হিংসা হয় বা এরকম হয় যে স্যার হাসপাতালে গেলে এরকম কেন, আমরা হাসপাতালে গেলে, কারণ ওই ডাক্তার গুলো জানে যে এমনও হাসপাতাল আছে ২.৫ লক্ষ না ২৫ লক্ষ টাকা কোনো কোম্পানি, ২.৫ কোটি টাকা কোনো কোম্পানি কোটেশন দিচ্ছে, আমি একটা জায়গায় যে হাত দিচ্ছি মেশিন দিতে ৫ বছর যাবত চলে, কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আল্লাহ হাফেজ, আল্লাহ আপনারা হাফেজ স্যার। শাট ডাউন করেন, বিদায় নেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়াইসলাম। So end.